পর্তুগাল বিএনপির উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় দ্রুততম সময়ে পর্তুগাল বিএনপির পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার দেশি-বিদেশি চক্রান্ত রুখে দেওয়াই বিজয় দিবসের মূল মন্ত্র। ১৭ ডিসেম্বর লিসবনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাজল আহমেদ। সভা যৌথভাবে সঞ্চালনা করেন যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ ও মাহফুজ আলম সোহাগ। সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাজল আহমেদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও বিজয়কে অক্ষুণ্ণ রাখতে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নে কাজ করছে। ভবিষ্যতে বাংলাদেশে সরকার গঠনে প্রবাসীরা ভোট দেওয়ার মাধ্যমে আরও বেশি সক্রিয় অংশগ্রহণ করবে। আলোচনা সভায় বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল হক, আজমল আহমেদ, শামসুজ্জামান জামান, মোহাম্মদ হাকিম মিনহাজ, মিজানুর রহমান শাহ জামাল, পর্তুগাল বিএনপি সদস্য কাজী এমদাদ, পর্তুগাল বিএনপি নেতা মহিনুদ্দিন, সাইদুল ইসলাম, আব্দুল হাসিব, আব্দুল লতিফ কায়েস, মোয়াজ্জেম হোসেন কায়েস, কবির আহমেদ খান, শফিকুজ্জামান চৌধুরী, শাহাবুদ্দিন, যুবদল নেতা এমদাদ স্বপন, জাসাসের আহ্বায়ক ইমরান আহমেদ ইমু, বিএনপি নেতা তানভীর তারেক, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিলমান চৌধুরী, পর্তুগাল বিএনপি সদস্য লিটন মিয়া, পর্তুগাল বিএনপি সদস্য রুবেল চৌধুরী সহ আরো অনেকেই। এই সভার আয়োজন করেছি। আমি প্রথমে স্মরণ করতে চাই, আজকে যার জন্য এই দিনটি পেয়েছি, 1971 সালে যার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আমরা একটি স্বাধীনতা ভূখণ্ড পেয়েছি, একটি লাল সবুজের পতাকা পেয়েছি। আমাদের এই দ্বারা আমাদের ব্যক্তিত্ব বন্ধন অব্যাহত থাকবে। এই পর্যায়ে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আহ্বায়ক সমিতি আজ প্রায় 50 বছরের উপরে হয়ে গেছে। বিশ্বের কোন দেশের কোনদিন এমন কোনভাবে বাংলাদেশকে আঙ্গুল তুলিয়ে দেখার সুযোগ পায় নাই। কারণ বাঙালি জাতি রক্ত দিয়ে স্বাধীন করে, একই জাতি যা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই 17 ডিসেম্বরে আসার আগে শেখ হাসিনার অত্যন্ত সুকৌশলে এই বিজয় দিবস যাতে বাঙালি জনগণ বিজয় উল্লাস না করতে পারে সেজন্য আমাদের পতাকার উপরে হামলা চালিয়েছে এবং ইন্ডিয়ান আগ্রাসন দিয়ে আমাদের এমবেসিগুলোতে আক্রমণ চালিয়েছে। সম্মানিত উপস্থিতি, স্মরণ করি ওই বীর মুক্তিযোদ্ধা এবং স্মরণ করি যারা নিজের পেটে পাথর বেঁধে যুদ্ধ করে নিজের জীবনকে শেষ করে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন এবং এই স্বাধীনতার দিবস আজকে আমরা পালন করে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকে এই বিজয় দিবস উপলক্ষে